হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা ম্যারিকে দেখি যে তার রাগ বের করার জন্য প্লে সেন্টারে এসেছিল অ্যান্ড ভাবছিল আমি অনেক রিচ ওমেন হয়ে দেখাবো অ্যান্ড প্রত্যেক দিনই নতুন নতুন ছেলের সাথে ডেট করব। বাট তাও 5 বছরের ভালোবাসাকে ভোলানো এতটাও সহজ ছিল না। অন্যদিকে আমরা হিরো যুগে দেখি সে আর চলে যাচ্ছিল। সে যেই হোটেলে থাকছিল সেখানে ওনার এসে তাকে বলে আর কয়েকটা দিন কাটিয়ে যেতে পারতে, তুমি চলে যাচ্ছ আমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ তোমার সাথে কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। এই নাও আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। অ্যান্ড আমরা দেখি হোটেলের ওনার তার জন্য খাবার নিয়ে এসেছিল অ্যান্ড তাকে বলে তুমি ফিরে কবে আসবে। উজু জানায় তা তো বলতে পারবো না, বাট যখন আসবো আমি আপনার জন্য ব্রেড নিয়ে আসবো, যা আমাদের কোম্পানির ফেমাস ব্রেড। আর আমরা জানতে পারি তাদের বেকারি আছে আর যা কোরিয়াতে অনেক বেশি পপুলার ছিল। আর এই বেকারির মালিক ছিল তার নানি। অ্যান্ড এখানে আমরা উজুর আন্টি আর তার ছেলেকেও দেখতে পাই। আর আজ এখানে বেস্ট বেকারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল আর যা তার নানি পায়। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে ডকুমেন্টসে সাইন করে তাকে দেওয়ার কথা ভাবছিল, বাট তখনই এক লেডি পুলিশকে নিয়ে আসে তার বাসায়। আর আমরা জানতে পারি ম্যারি এখন যেই বিল্ডিং এ থাকছে তা একদমই ফ্রড। ওনার তো বিদেশে থাকে, বাট যাকে তিনি এটা বিক্রি করেছিলেন সেই বিল্ডিং এর ফেক ডকুমেন্ট বানিয়ে লোকেদের টাকা লুটে পালিয়েছে দেশ ছেড়ে। আর এখন এই বিল্ডিং এর রিয়েল ওনার ফিরে আসছে, তাই উজুকে এখন এই বিল্ডিংটি খালি করতে হবে। ম্যারি তাড়াতাড়ি করে উজুকে কল করে সমস্ত ব্যাপারটা জানায়, কারণ উজু এই বিল্ডিংটি কিনে দিয়েছিল তাকে অ্যান্ড যার কারণে তার টাকা ইভেন তো তার মমের টাকাও এই বিল্ডিংটি কেনার জন্য খরচ হয়ে গিয়েছিল। এখন সে উজুকে বলছিল প্লিজ তোমার লয়ার ফ্রেন্ডের নাম্বার দিয়ে দাও। অ্যাকচুয়ালি সে তার সাথে কথা বলতে চাইছিল, উজুরও হেল্প করার দরকার ছিল কারণ সেই বিল্ডিংটি তাকে কিনে দিয়েছিল, বাট তার গার্লফ্রেন্ড বলে তাকে মানা করে দাও। আর উজুও ঠিক এমনটাই করে। বেচারা ম্যারি অনেক বেশি হার্ট হয় কারণ তাদের 5 বছরের সম্পর্ক ছিল, বাট আজ 4 দিনের ওই মেয়েটির জন্য তার সাথে সে এমন করলো। ম্যারি স্যাড হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখনই তার কাছে মমের কল আসে যে তাকে বলে উজু কোথায়, আমি তার জন্য খাবার বানিয়েছি যা তাকে পাঠাতে চাই প্রত্যেকবারের মতো। মারি বলে সে এখন বিজি আছে, বাট মমের সন্দেহ হয় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি ঠিক আছো? ম্যারি বলে কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। সে এত বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল যে ঠিক করে চলাও যাচ্ছিল না তার দ্বারা অ্যান্ড সে রোডের মিডিল বরাবর হাঁটছিল। তখনই আমাদের হিরো উজুর কারের সাথে তার ধাক্কা লেগে যায়। উজু তাড়াতাড়ি করে বাইরে এসে বলে তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো, চলো এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আমি। ম্যারি বলে না আমি একদমই ঠিক আছি। যেহেতু আমাদের হিরো উজু অনেক বেশি ভালো ছিল, সে বলে তুমি আমার নাম্বার নিয়ে রাখো, যখনই তোমার কোনো বিষয়ে ডক্টর দেখানো হবে তাহলে আমাকে কল করবে, আমি পে করে দেব। আর যখনই ম্যারি তার নাম্বার সেভ করে সেখানে উজু লেখা আসে, যা দেখে ম্যারি বলে তুই দাঁড়া, আমি তোকে এখনই মজা দেখাচ্ছি। অ্যান্ড তার ফিয়ন্সে ভেবে তাকে মারা শুরু করে দেয় অ্যান্ড বলে তুই আমার কল কেন রিসিভ করছিলিস না। যখন কি উজু অনেক বেশি অবাক ছিল যে সে কে অ্যান্ড এমন বিহেভ কেন করছে। আর ম্যারি বলে যাচ্ছিল আমার 100 মিলিয়ন দে, তোর জন্য আমার এত টাকা লস হয়ে গেল। আর তার কারের ভিতরে গিয়ে বসে পড়ে। আর উজু যখন কারের মধ্যে আসতে চায় তাকে লাথি মেরে বাইরে ছুঁড়ে ফেলে অ্যান্ড তাদের মধ্যে এখানে হাতাপাই শুরু হয়। আর মারি বলছিল তুই আমার সাথে চিট করেছিস, তোর জন্য আমার কত টাকা লস হয়ে গিয়েছে, ইভেন তো আমার মমের টাকাও তোর জন্য আমি খরচ করে দিয়েছি, এখন আমাদের কাছে আর কোনো টাকা নেই, এখন আমি কি করব। আর সে ভুল করে গিয়ে ক্যাকটাসের উপর বসে পড়ে, যা দেখে উজু বলে মনে হয় তুমি কোনো ভুল জায়গায় বসে পড়েছো। আর আমরা দেখি উজুর পাছাতে অনেক কাটাই চুপে গিয়েছিল, বাট সে এত বেশি ডিপ্রেশনে ছিল তার এই কষ্টটা সে ফিলই করতে পারছিল না। এরপর উজু তাকে হসপিটাল নিয়ে আসে, যেখানে প্রথমে তো তাকে উল্টো করে তার পাছা থেকে সমস্ত কাটা বের করা হয় অ্যান্ড এখানে নার্সও তার মজা ওড়াচ্ছিল যে ড্রিঙ্ক করে সে আর কোথাও বসার জায়গা পেল না, এখন তো সে বসার অবস্থাতেও আর নেই। আর যা ম্যারিও শুনে নেয় তার অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা ডক্টর জিন আর উজুকে একসাথে দেখি আর আমরা জানতে পারি যারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। আর এখানে ডক্টর জিন তাকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? সে বলে না, অ্যাকচুয়ালি আজ আমি তাকে রাস্তায় পেয়েছি, সে আমার কারের ধাক্কায় পড়ে গিয়েছিল। যা শুনে ডক্টর জিন খুশি হয়ে যায় and তাকে বলে চলো আজ আমরা কফি খেতে যাই। আর উজু রাজি হয়ে যায়। তখনই সে নিচের ফ্লোরে ম্যারিকে ল্যাংড়াতে ল্যাংড়াতে যেতে দেখে দৌড়ে তার কাছে যায় আর গিয়ে তাকে নিজের কারে বসায়। ম্যারি বলে এসবের কি দরকার ছিল, আমি ট্যাক্সিতে করে চলে যেতাম। উজু বলে আচ্ছা তুমি ভাবো যদি তুমি ট্যাক্সিওয়ালার সামনে এইভাবে বসতে তাহলে ট্যাক্সিওয়ালা তোমার সম্বন্ধে কি ভাবতো। বেচারা ম্যারি অনেক ফানি সিন ছিল এটা, ইভেন তো
কিছু টাইমের জন্য সে এটাও ভাবছিল যে আমি এমন কেন বসে আছি। তারপর সে ভাবে আরে আমার পাশে তো ক্যাকটাস ডুবে গিয়েছে, আমি ঠিক করে বুঝতেও পারবো না। ম্যারি তাকে সরি বলে যে আমি আমার ফিয়ন্সের রাগ তোমার উপরে দেখিয়ে দিয়েছি অ্যান্ড সে নদীর ধারে গিয়ে বসে পড়ে। আর সকালও হয়ে গিয়েছিল অ্যান্ড সূর্যকে দেখে বলছিল দেখো দিনের পর রাত আসে অ্যান্ড রাতের পর দিন, বাট আমার জীবনে সবসময় দুঃখই আসে, খুশি কখনোই আসে না। আমাকে এই সবার কতদিন সহ্য করতে হবে। তখনই সে ফিল করেছে তার অনেক বেশি খিদে পাচ্ছে। অজুকে বলে আমরা কি খাবার খেতে যেতে পারি, বাট অজু বলে আমার কিছু কাজ আছে অ্যান্ড সে তাকে বাসায় ড্রপ করে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে ম্যারি ভুল করে বাসার দিক করে শুয়ে পড়ে অ্যান্ড তার অনেক বেশি ব্যথা লাগে আর সে ভাবে আমি ভুল করে ফেললাম। অন্যদিকে আমরা একটি কোম্পানিকে দেখি যেখানে যারা ওয়েডিং কাপল ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছিল অ্যান্ড এখানে নিউ কাপলদের জন্য একটি লাকি ড্রর মাধ্যমে একটি সুন্দর বাসা গিফট করা হবে যা কোম্পানির সিইও সংয়ন দেবে। সবাই অনেক বেশি খুশি ছিল কারণ যার নাম আসবে তাকে এই বাসাটি গিফট হিসেবে দেওয়া হবে। বাট আমরা জানতে পারি এটা একটা ফেক ইভেন্ট ছিল কারণ সিইও সংয়ন আগে থেকে ডিসাইড করে রেখেছিল যে এই বাসাটি সে কাকে দেবে। তাই সে একটি কার্ডে নাম লিখে তা মুড়ে নিজের কোটের হাতাতে লুকিয়ে নেয়। যারে হাত ঢুকিয়ে নাটক করা শুরু করে যেমন কি সে সেখান দিয়ে একটি কার্ড তুলছে, বাট নিজের হাতা থেকে ওই কার্ডে ফেলে দিয়ে যখন সে সেটা তুলতে যায় সে ভুলেই যায় যে তার কার্ড কোনটি ছিল। তখনই সে অন্য একটি কার্ড দেখতে পায় যেটা কর্নার মোড়া ছিল। সেভাবে হয়তো এটাই আমার কার্ড, বাট যখন তা বাইরে বের করে সে জানতে পারে এটা তো অন্য কারোর নাম লেখা ছিল। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে শুয়েছিল অ্যান্ড তখনই তার কাছে একটি কল আসে আর সে জানতে পারে লাকি ড্রর মাধ্যমে সে একটি বাসা জিতেছে। আর তার মনে পড়ে যখন সে ম্যারেজ রিং বাই করে আসছিল তার একটি টেডির সাথে ধাক্কা লেগেছিল, তখনই সে তাকে এই কার্ডে দিয়েছিল যা ফিল করে তাকে ওই জারে ফেলতে হতো আর সে মজায় মজায় তা করেও দেয়। বাট সে ভাবতে পারেনি যে এভাবে সে একটি বাসা জিতে ফেলবে, আবারও এই সময় যখন তার একটি বাসার খুব দরকার। এখানে তার ডকুমেন্টস চাওয়া হচ্ছিল উইথ ম্যারেজ প্রুফ, বাট তার কাছে কোনো ম্যারেজ প্রুফ তো ছিল না। তখনই তার মনে পড়ে যে এখনো তাদের ডিভোর্স হয়নি কারণ পেপার তো তার কাছেই আছে যা সে এখনো সাইন করে জমা দেয়নি। এই অ্যাকর্ডিং সে এখনো আইনিগতভাবে সে এখনো ম্যারিডই ছিল। তাই সে তাড়াতাড়ি করে গিয়ে ডিভোর্সের কেস ক্যান্সেল করে দেয় অনলাইনে আর সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেয়। এদিকে সেক্রেটারি বলছিল যে বস বাসা কখন দেবে কারণ সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে, বাট সে বাসা নিতে একাই আসবে কারণ তার হাজব্যান্ড কোরিয়াতে থাকে না। সেক্রেটারি বলে এমনটা সম্ভব নয়, তুমি তাকে তার হাজব্যান্ডের সাথেই আসতে বলো, নইলে সে এই বাসাটি পাবে না। ম্যানেজার সবকিছু ম্যারিকে কল করে জানায়। ম্যারি অনেক বেশি চিন্তায় পড়ে যায় অ্যান্ড সে তার ফিয়ন্সে অজুকে বারবার কল করে, বাট সালা অজু তার গার্লফ্রেন্ডের সাথে এত বিজি ছিল যে তার কল রিসিভই করে না। আর বেচারা ম্যারি অনেক বেশি কনফিউজ ছিল যে সে কি করবে। তখনই তার কাছে হিরো অজুর মেসেজ, যে যাকে জিজ্ঞাসা করছিল তুমি ডক্টরের কাছে গিয়েছিলে আজ, আর তার নাম দেখে ম্যারির মাথায় একটি আইডিয়া আসে অ্যান্ড যে ভাবে কোম্পানির লোকেরা আমার হাজব্যান্ড অজুকে থোড়ি দেখেছে যে সে কেমন দেখতে। ব্যাস নেক্সট ডে সে অজুর সাথে দেখা করতে চলে যায়। অজু বলে তুমি ডক্টরের কাছে কেন যাওনি? ম্যারি বলে অবশ্যই যাবো, বাট তুমি বলো তোমার কি বিয়ে হয়ে গিয়েছে, তুমি কি ম্যারিড? অজু বলে না। যা শুনে ম্যারি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ডাইরেক্ট বলে দেয় একদিন আগেই আমাদের দেখা হয়েছে, তুমি কি আমার হাজব্যান্ড হবে? আর যা শুনে অজু শকড হয়ে যায় এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। আপনাদের কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। অজু কি তার এই প্রস্তাবে রাজি হবে? দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।